জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। গোয়েন্দা অনুসন্ধানে এই হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, অর্থ এবং অস্ত্রের যোগান এই দুই ক্ষেত্রে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। 5 আগস্টের পর তার বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ তার হিটলিস্টের প্রথম টার্গেট করেছিল হাদিকে। এরই ধারাবাহিকতায় এবার নাম পরিচয় সামনে এসেছে এ হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নের অর্থায়ন ও অস্ত্রের যোগান সরাসরি তিনিই দিয়েছিলেন। এমন অনিরাপত্তা দেশে অন্যায় দেখে চুপ না থেকে তার প্রতিবাদ করাই যেন ছিল তার একমাত্র ভুল। তা না হলে কিভাবে ঢাকার খোলামেলা রাস্তার তার উপর গুলি চালিয়ে সহজেই দেশের বর্ডার পাড়ি দিতে পারে সন্ত্রাস বাহিনী? সঠিক তদন্ত করে সেই গুলি চালানো ফয়সাল করিম মাসুদের নিকটাত্মীয় এবং কিছু সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু যে ব্যক্তির হাত ধরে তারা দেশের বর্ডার পাড়ি দিয়েছে, সেই ময়মনসিংহ গৌরীপুরের ফিলিপকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? যার হাত ধরে এ দেশ থেকে পাচার হয় মানুষ, দ্রব্যমূল্য, মাদক, অস্ত্রসহ অনেক কিছু। এসব সঠিক তথ্য স্থানীয়দের কাছ থেকে জানার পরও কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না অন্তর্বর্তী সরকারের প্রশাসন বাহিনী? শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর দীর্ঘ 9 দিন কেটে গেলেও এর মধ্যে চিহ্নিত করা আসামি ফয়সাল করিম মাসুদকে দেশে ফেরা নিয়ে উপদেষ্টাদের কোনো মন্তব্য শোনা যায়নি। তাই তো আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের উপর ক্ষিপ্ত হয়েছে দেশের বিক্ষুব্ধ জনতা। 8টার ভিতরে আমরা সময় পেতে দিলাম, যদি ওই কুত্তার বাচ্চা, এই কুলাঙ্গারের বাচ্চা আসিফ নজরুল, এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই শহরের বাচ্চা যদি পদত্যাগ না করে, এই জুতা নিয়ে ওর কার্যালয় ঘেরাও করব। সরাসরি আসিফ নজরুলকে পদত্যাগ এবং জুতা পেটার হুমকি দিয়েছেন তারা। আর স্বেচ্ছায় পদত্যাগ না করলে কিভাবে পদত্যাগ করাতে হয় তা ভালোভাবে জানে ছাত্র জনতা, এমন মন্তব্য করেছেন আন্দোলনে।